আমি জাহিদ খান সাকিব খান বলেন এদের কারোর সাথে সিনেমা করার ইচ্ছা আমার আপাতত নাই আর কখনো হবেও না। সো আমার মানে আমি যার সাথে কাজ করছি ফার্স্ট নাটক, তো আমি ভবিষ্যতে আমার ফিউচারে আমার হিরো হিসেবে তাকেই চাই। তো আপনারা দর্শক যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখতেছেন দেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তারা অচিনপুর নাটকটা দেখে আসবেন। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এটা বলবো না, এটা সিক্রেট থাক, কারণ এটা পার্সোনাল লাইফ নিয়ে যেহেতু কথা বললাম, এটা সিঙ্গেলই থাক, এটা আমি স্কিপ। ছেলে আমার কুমিল্লার ছেলে অনেক পছন্দ, কারণ কি বলবো ভালো লাগে কুমিল্লার ছেলে না, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে সেরকম কিছু। তো এটা পার্সোনাল, এটা আমি শেয়ার করতে চাই না, এটা আমি স্কিপ করবো। অনেক যেমন দেখা যাচ্ছে ফেসবুক আইডির মধ্যে রিকোয়েস্ট দেওয়ার পর বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগছে বা তোমাকে আমার অনেক ভালো লাগছে। তারপর রাস্তা দিয়ে হাঁটে যখন আমি স্কুল যাই তখন আসে বলে যে আচ্ছা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, আপনাকে আমার অনেক ভালো লাগছে। তো সবকিছু মিলে পাইছি বেশ কয়েকটাই। না এত হবে না, চারা বেশি না, এই দুই একটা এরকম, অধিক না, সীমিত আর কি, দুই একটা, এর বেশি না। আমি আর কি বলবো আমি জানি না, না বারবার না, মানে যদি লাইফে ভালো কেউ আসে তাহলে আমি মনে করি যে লাইফে একজনই পারফেক্ট। আমি শেয়ার করতে চাই না, বললাম এটা হচ্ছে পার্সোনাল, এটা আমি শেয়ার করবো না। যাই হোক, তো কিছু দোষ তারও ছিল, কিছু দোষ আমারও ছিল, তো এই কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আর কি। চাই আর কিরকম ছিল পছন্দ ভাই আমার, মানে মানে একটা সুন্দর মনের মানুষ চাই। ধরেন সুন্দর না, সুন্দর মনের মানুষ, যার মনটা অনেক সুন্দর হবে, যে আমাকে বুঝবে, সেরকম একটা মানুষ চাই। কি থাকতে হবে, কি থাকতে হবে, যেমন একটু লম্বা, একটু স্মার্ট, আর যে আমাকে সবসময় বোঝার ট্রাই করবে, আমাকে বুঝবে, যে আমাকে সবসময় আগলায় রাখার ট্রাই করবে এবং আগলায় রাখবে, তো সেরকম ছেলে। যেহেতু মিডিয়াতে আমি ঢুকে পড়ছি, মানে মিডিয়া জগতে আসেই গেছি, তো মানে এটা আমার মিডিয়াতে কাজ করে, এটা আমার মানে ছোট থেকে একটা স্বপ্ন, ইচ্ছা। তো আমি ট্রাই করব মানে মিডিয়াতেই কাজ করা, আরো সামনে এগিয়ে যাওয়ার ট্রাই করবো। জানি না আল্লাহ ভাগ্য কোথায় রাখছে, মিডিয়ার বাইরে না মিডিয়ার ভিতরে ছেলে। মিডিয়ার বাইরে ছেলেকে বিয়ে করবো। কারণ আমার কাছে ভালো লাগে যে আমি মিডিয়ার বাইরের ছেলেকেই বিয়ে করবো, আমার কাছে এটাই ভালো। মাসিক ইনকাম যেটা হচ্ছে চলার মতো, যেটা আর কি আমার মানে সংসারে যেটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, ধরেন আমার মানে একটা চলার মতো আর কি, যেটা দিয়ে সংসার চলবে। কত মাসে মাইনে 20-30 এরকম হলেই হবে। আজকাল কিছুই হয় না, মানে সবার কাছে টাকা পয়সাটাই কি সবকিছু। আমার কাছে মনে হয় যে টাকা পয়সার থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালোবাসা এবং মন মানসিকতা। এটাই অবশ্যই, যেখানে টাকা পয়সা আছে দেখবেন তাদের অনেক ডিপ্রেশন, তাদের অনেক টেনশন, সেখানে সুখ শান্তি অনেক কম। আর যেখানে টাকা পয়সা নেই, ভালোবাসা আছে, তো সেখানে দেখবেন যে মানে সুখ শান্তির কোনো অভাবই নেই। টাকা পয়সা কি বলবো, এখানে কেন রেখে চলে যাব, স্যাক্রিফাইস করতে হবে। মানে হুটহাট করে তো মানুষ সবকিছু পায় যায় না, মানুষ তো আর একবারই বড় হয়ে যায় না। তো আমি ওয়েট করব, একটা কথাই আছে না, ধৈর্যের ফল অনেক ভালো হয়। তো ধৈর্য ধরবো, ধৈর্য ধরে থাকবো, এন্ড ভবিষ্যতে ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আমার সুগার ড্যাডি, এটা খুব সাধারণ মেয়ে, আমার নাম হচ্ছে রিয়া। সো আমার মিডিয়া জগতে আসা একমাত্র হচ্ছে যাদের সব থেকে বড় অবলম্বন সে হচ্ছে আমার ভাই জুনায়েদ আর আমার একটা ফ্রেন্ডস ইমন। তো এই দুইজনের জন্য আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। তো তাদের কাছে আমি মানে কি আর বলবো, তাদেরকে আমি